পাথর এবং মাটি। এক পাহাড়ের পাদদেশে বিশাল এক পাথর এবং এখনো উর্বর জমি পাশাপাশি ছিল। পাথরটি ছিল অত্যন্ত শক্ত এবং ধূসর। সে সব সময় নিজেকে নিয়ে গর্ব করত। পাথরটি একদিন মাটিকে টিটকারি দিয়ে বলল, তুমি কতই না নিচু আর নরম। মানুষ তোমার উপর দিয়ে হেঁটে যায়, লাঙল দিয়ে তোমাকে চিরে ফেলে, পশুরা তোমাকে পাড়িয়ে দেয়, তবুও তুমি চুপচাপ সহ্য করো। আমার মতো শক্ত হও, তবেই লোকে তোমাকে সম্মান করবে। মাটি মৃদু হেসে শান্ত গলায় উত্তর দিল, বন্ধু, সহ্য করার শক্তি হয়তো আমার আসল পরিচয়। সময় হলে এর ফল তুমি নিজে দেখতে পাবে। কিছুদিন পর এক প্রচণ্ড বর্ষা শুরু হলো। পাহাড় থেকে প্রবল বেগে বৃষ্টির জল নামতে লাগলো। পাথরটি তার শক্ত শরীর নিয়ে জলের স্রোতকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জলের থাকায় সে পাহাড় থেকে গড়িয়ে নিচের খাদে পড়ে গেল এবং ছোট ছোট টুকরো হয়ে ভেঙে গেল। পাথরটি তার অস্তিত্ব হারালো। অন্যদিকে মাটি শান্তভাবে সব জল নিজের বুকে শুষে নিল। বৃষ্টির পর দেখা গেল সেই মাটির বুক ছিঁড়ে জন্ম নিয়েছে সবুজ ঘাস আর সুন্দর সব চারা গাছ। লাঙলের যে আঘাত মাটি সহ্য করেছিল, তার ফলে সেখানে সোনালি ফসল ফলল। ভাঙা পাথর তখন আফসোস করে বলল, আমি শক্ত ছিলাম কিন্তু সহনশীল ছিলাম না। মাটি নীরবে উত্তর দিল, শক্তি শুধু কঠিন হওয়ায় নয়, শান্ত হয়ে সব সহ্য করার মধ্যেই আসল শক্তি।